আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীতকালের শুরুতেই ফুলকপি উঠলেই তোমরা মাছ দিয়ে এই ফুলকপির ঝোলটা একবার অবশ্যই বানিয়ে খেও। এই রেসিপিটি যদি ভাতের সাথে থাকে তাহলে আর কিছুই লাগে না। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে ধোঁয়াটা গরম করে মাছে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মাখিয়ে আমি মাছ দু পিঠ লাল করে ভেজে নেব। তোমরা যদি কড়া করে ভাজা খাওয়া পছন্দ করো কড়া করে ভেজে নিও, হালকা করে খেতে ভালো লাগলে হালকা করে ভেজে তুলে নিও। এরপর বাকি মাছগুলো আমি ভেজে নেব এই তেলে। যেটুকু তেল থাকবে মাছের তেলটা আমি তুলে রাখবো। এই তেলটা আমি তরকারির শেষে ব্যবহার করব। আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের। এরপর আলু মোটা করে কেটে রাখা আর ফুলকপি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে নেড়ে চেড়ে হালকা লাল করে আলু ও ফুলকপি ভেজে নেব। আলু ফুলকপি ভেজে নিলে খেতে ভালো লাগে মাছের ঝোলে, তাই তোমরা অবশ্যই ভেজে নিও। এরপর দুটো মাঝারি সাইজের টমেটো সরু সরু করে কেটে দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর স্বাদটা আমার খুবই ভালো লাগে, তাই আমি 2 চামচ ধনে গুঁড়ো দিলাম। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ সবজি কষিয়ে নেব। শীতের শুরুতেই ফুলকপি ওঠাতে এই যে মাছের ঝোলটা একবার তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। ফুলকপি দিয়ে খুবই দারুণ হয় খেতে। এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগে না। কষানো হয়ে গেলে পানি দিয়ে হতে দেব। হয়ে গেলে এই রকম ঝোল থাকবে, সব কিছু সেদ্ধ হয়ে গেলে এরপর ভাজা জিরে গুঁড়ো 1 চামচ ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপরে মাছ ভাজার তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। মাছ ভাজার তেলটা নামানোর আগে দিলে টেস্ট দুগুণ বাড়িয়ে দেয়, তাই তোমরা অবশ্যই মাছ ভাজার তেলটা এভাবে দিয়ে দেবে। এরপর মাছ ভাজাগুলো দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।